কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে ও কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনল, তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে। যা দেখার দেখছো অনেক, কেস খেলবা, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো। কিন্তু আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না। আমি ডিপজল পর কয়েকবার বলেছি যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কার্ড পেয়েছে, তারা শিল্পী এবং তাদের শিল্পী কার্ডটা ফিরে দেওয়া উচিত। আমরা সুযোগ আসছে, আমরা সবাইকে গ্রহণ করলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টির দেখে, আপনারাও ক্ষমা দৃষ্টির দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ। ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলে যে গিয়েছেন পিকনিকে, গত পিকনিকে কথা শুনলাম, কি কি কাজ হয়েছে কি কি কাজ হয়নি তা আপনি শুনলেই বুঝতে পারবেন। আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে ও কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনল, তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে। যা দেখার দেখছো অনেক, কেস খেলবা, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো। কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করবে, ভালো হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মনোহর হোসেন ডিপজল ভাইকে 103 জনের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা। সেই সঙ্গে বলতে যাচ্ছি ম্যাডাম নিপুণ, আপনার যে প্যানেলটা যে করছিলেন এই প্যানেলটা আপনি সাজাইতে পারেন নাই, এই জন্য আপনি ফেল করেছেন। সেই সঙ্গে এবার সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সংগঠক, বিশিষ্ট সংগঠক যে সংগঠক মিশা ভাই প্রত্যেক শিল্পীর ঘরে ঘরে গিয়েছে, 570 জন শিল্পীর ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছে। আপনি নিপুণ ম্যাডাম যদি রাজনীতি শিখতে চান তাহলে মিশা ভাইয়ের কাছে রাজনীতি শিখেন এবং শিখে যান রাজনীতি কাকে বলে এবং সংগঠক কিভাবে সংগঠন চালানো যায় আপনি শিখে পরবর্তী নির্বাচনে আপনি আসেন। থ্যাংক ইউ। এবার আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, খলনায়ক, নায়ক, জনাব সম্মানিত শিল্পী সমিতির সম্মানিত নবনির্বাচিত সভাপতি মিশে সওদাগর।